কিতকিত খেলা? আরে আমি ঘর কেটে এবার ছলন দিয়ে দেখছি। আচ্ছা দেখো দেখো আহারে এ বেলা বলো বলে রানীমা হ্যাঁ পুত্র সোজে পাগল হয়ে হ্যাঁ ধূপলতার মনে রয়েছে। ঠিক বলেছে। আর আমাদের রাজা মহাশয় সে হচ্ছে নলমোচার মনে আছে। তবে চলো আমরা সবাই আনতে যাই। তাই চল। আমাদের সাথে তোমারও যেতে হবে। আরে আমি পুরো হয়ে গেছে, আমি আর কোথায় যাবো? ও আমাদের মনে পাঠিয়ে দিচ্ছ বাঘ ভাল্লুক খেয়ে নি তাই তো? আমি সবার মুখ বন্ধ করে বন্ধ দিচ্ছি। করলে আমাদের সাথে তোমার যেতে হবে। বেশ, দেখি যাই। চলো চলো বাবা, আমার দাসদাসীগণ সবাই যাচ্ছে সেই গরম কারণে একবার চল দিদি যাইব নয় মাঝে এই আমাদের শ্বশুর শাশুড়ি আসছে গো, চল দিদি যাইব। ওই না শ্বশুর শাশুড়িকে আনতে রে, চল দিদি যাইতে মাঝে। চলো কপিতে যাবে না, রাজা হবে রে, হে মেয়েরা, পেয়েছিস? তাহলে নিয়ে আয়, ঘরে নিয়ে চলে আয়। এইবার নলমোচার মনে যা, তোদের শ্বশুর মশাই আছে। পিতারও পেয়েছি, পিতাও রাজপ্রাসাদ এসে গেছে। হ্যাঁ, এবার রানীমার হাতটা দেখো আর দেখে বলো কি হবে। ওমা ভালো হাত দেখতে পারি, তুমি একবার হাতটা দেখো। হ্যাঁ রে মা, হ্যাঁ। হে বাবু, হে যে মহান হাতে কাঁধা মারি দিচ্ছে। আমি বুঝতে পারি না গো মা, দেখো দেখো আহারে, গঙ্গা জল দেবে। কত শিয়াল পুড়িয়ে খেয়েছে, হাতে পুরো রেখা বন্ধ হয়ে গেছে। আহারে, এ কি দেখছি রে মা? কি দেখছো? কি দেখছো গণেশের মেয়ে? আধারে আসে আধারে যায়, ঘরের কোণে বসে পান খায়। কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। এই গণেশের মেয়ে, তোমার কথা আমি কিছুই বুঝতে পারলাম না, সে কি? আরে মা, এই রেখাইতে দেখা যাচ্ছে হবে ছেলে হবে না, 16 বছর বেলছি বাজে। বলো গণেশের মেয়ে, কি বলছো? আমার হবে ছেলে পুত্র হবে এই বুড়ো বয়সে? বলে হবে ছেলে হবে না, 16 বছর বেশি বাঁচবে না, আরে মা না, এর কোনো অনুপান নেই? আছে রে মা, আছে। কি আছে বলো? কিছু ঔষধ খেতে হবে। বেশ কি ঔষধ দিয়ে যাও। এই দেখ মা, এই ঔষধটা আমি দিলাম, এতে ঢেকির পিচ্ছি দিবি, সূর্যের কিরণ দিবি। ও গণেশপালের মেয়ে, হ্যাঁ, মা। ঢেকির পিত্তি আছে। ঢেকি যদি পিত্তি না থাকে, ঢেকি বাবুনি নারদমুনি যাতায়াত করে কি করি? ওই ঢেকিতে কুড়ুল দিয়ে 2 চালা করে আমি পিত্তি বার করে নেবো। আর সূর্যের কিরণ, বাবা এটা কোনো কথা হলো? থালায় জল দেবো, সূর্য দেবতা যেই তাপটা যেই মাঝখানে আসবে, সূর্যদেব দেখবো থালার জলে দেখা যাবে, অমনি ঝোড়াটা দিয়ে চাপা দেবো, সূর্যের কিরণ না হয়ে যাবে। আর ওর সঙ্গে লাগবে মশার দুধ। বাবা মশার অভাব নেই, টিপলেই দুধ বেরিয়ে যাবে। আমার বুদ্ধি অনেক আছে, তুমি যাও তো। আচ্ছা আচ্ছা, আচ্ছা যাওয়ার বেলা পুত্রবার দিয়ে যাও। আর কিনে ঘি জোগাড় করতে পারবি তো? বাবা হারকিনের ঘি, হারকিন এখন কেউ ব্যবহার করে না, ঘি পাবো কোথায়? ওই গো
ওগুলো লাগবে অনুপম। আচ্ছা রাজবাড়ি সেই পুরোনো দিনে হারকিনটা চাই দিদি, যা ঘষে মেজে জেলে দিকে যা, আবার হারকিন দিলে আবার ঘি বাবা মাথায় কত জমে থাকে, বাচ্চাবেলায় দেখেছি। আমার বয়স একটুখানি নয়, সেটা বুঝে বাচ্চা লাগতেছে, আমার বয়স অনেক। আরে মা, ওইগুলোই তোরা নেড়ি করে বাঁধবি। হ্যাঁ যাওয়ার জন্য পুত্রবার দিয়ে দাও, ডেলিভারি করে বাঁধবো। বলে দিলাম পুত্রবার লক্ষিন্দার, জন্মাইলে নেবো কারি গো, দিলাম পুত্রবার নাম রে লক্ষিন্দার, জন্মাইলে নেবো কারি গো, মিঠানি বা বড়ুয়ায় দেবে ফেনা বেগুলার কাছে দিয়ে দিল রে, মিঠানি বা বড়ুয়ায় দেবে ফেনা বেগুলার কাছে দিয়ে দিল রে, দিলাম পুত্রবার। এই রূপে পুত্র বর দিয়ে গরম করে মেয়ে বিদায় হয়ে যায়। আবার ওদাচ্ছি, চল আমরা ওষুধ বাটি আর রানীমাকে চান করে আসতে বল। তোমায় ঔষধ বাটিতে বসে আমার রাতি রাতি গো, ঔষধ বাটিতে বসে আমার রাজার বাড়ি রাতি গো, আরে ঔষধ বাটা আজ বাজে মনে রইলাতে গো। বলো মা। তুই ঔষধ পেটেছিস, আমি খাবো নি। জানো ওদাসি কিরম গন্ধ, তোরা খেয়ে দেখো মা। গোবরের মতো একটা, আমি খাবো না। ও মামা, একটা আঙুল দিয়ে খেয়ে দেখো। আঙুল দিয়ে খেয়ে দেখবো না চেকে দেখবো? তোর ছাকাটাই খাওয়া দাও। ভগবান তোর আরো করুক। খুব সুন্দর খেতে, যা তিন তিন করে আমার দেখতে ইচ্ছা করে তোর বাড়ি।